আসসালামু আলাইকুম। ফেরাউন হঠাৎ একদিন দেউলিয়া হয়ে যায়। সে বাড়িতে লুকিয়ে থাকতে শুরু করে, যাতে পাওনাদাররা এসে তাকে না পায়। পাওনাদাররা একে একে এসে ফেরত যায়। তাকে না পেয়ে ফেরাউন ভাবলো, এভাবে চলবে না, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সে মিশরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো এই ঋণ হতে বাঁচতে। অতঃপর সে মিশরের উদ্দেশ্যে রওনা দিল। পথে বন্ধু হামানের সাথে তার দেখা হলো। সে হামানকে সব বলার পর হামানও বলল যে সেও ঋণগ্রস্ত। তারপর তারা দুইজনে একসাথে মিশরের পথ ধরে হাঁটতে থাকলো। হঠাৎ এক চাচাকে দেখলো তরমুজ খেতে কাজ করছে। তারা চাচাকে অনুরোধ করে তার থেকে তরমুজ নিয়ে খেলো। ক্ষেতের ওই চাচা তাদেরকে বলল যে, তোমরা কারা, কোথা হতে এসেছো? তখন তারা বলল, অবশ্যই করব জনাব। চাচা বলল যে, আমার এখানে কাজ করলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। প্রতারক চালাক ফিরাউন তখন বলে উঠল যে, চাচা, আমি জীবনেও মিথ্যা কথা বলিনি, চুরি করা তো দূরের কথা। এভাবে নানা ছলচাতুরি করে তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজ নিয়ে নেয়। এরপর তারা তরমুজ চড়া দামে বিক্রি করে অনেক টাকা লাভ করল। তারপর ফেরাউন চাচাকে বলল যে তরমুজগুলো পিস আকারে তার কাছে বিক্রি করতে, এতে আরো লাভ হবে। চাচা ফেরাউন তরমুজগুলো পিস আকারে কিনে কেটে কেটে টুকরো টুকরো করে বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে গেল। সে তার বন্ধু হামানকে বলল, আমাদের অন্য কিছু করতে হবে, শুধু তরমুজ বিক্রি করে আমাদের কিছুই হবে না। ওই সময় তারা একটা ঘোষণা শুনল যে রাজ দরবারে পাহারাদার লাগবে। ফেরাউন হামানকে বলল যে তারা হতে চায় সেই পাহারাদার। তারা তাই রাজদরবারে চলে গেল। মিশরের বাদশাহ বলল, তোমরা কে আর কি চাও? তখন ফিরআউন বলল যে, আমি খুব অসহায় ও গরিব, আমার কেউ নেই। আমি শুনেছি আপনি আপনার রাজ কবরস্থানে পাহারাদার নিতে চান। আমাকে কি চাকরিটা দেবেন হুজুর? বাদশাহ বলল, ফিরআউন তো সৎ ও সুস্বাস্থ্যের অধিকারী। এটা ভেবেই ফেরাউনকে বাদশাহ পাহারাদারের চাকরি দিয়ে দিল। ফেরাউন খুশিতে পাহারাদারের চাকরি করতে থাকলো আর হামানের সাথে একই ঘরে থাকতে শুরু করলো। একদিন ফেরাউন দেখলো যে একটা লাশ নিয়ে কিছু লোক যাচ্ছে কবরস্থানে। ফেরাউন লাশ দাফন করতে বাধা দিল। তারপর সে তাদেরকে বলল যে লাশ দাফন করতে গেলে বাদশার কথা মতো এক স্বর্ণ মুদ্রা করে দিতে হবে একটা লাশের জন্য। লোকেরা তার এই মিথ্যা কথা বিশ্বাস করে নিল। সারা দেশে এটা রটে গেল যে লাশ দাফন করতে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে। এভাবে ফেরাউন অঢেল সম্পত্তির মালিক হয়ে গেল। হঠাৎ মিশরে আল্লাহ তাআলার গজব নাজিল হলো। বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে শুরু করে। তখন অনেকেই মারা গেল। আর যেই তাদের লাশ দাফন করতে আসতো মানুষ, সেই ফেরাউন বলতে শুরু করলো যে একটা লাশ দাফন করতে 2 স্বর্ণ মুদ্রা দিতে বলেছে বাদশাহ, এটা না দিলে লাশ দাফন করা যাবে না। এভাবে ফেরাউন 2 বস্তা স্বর্ণ মুদ্রা কামিয়ে ফেললো। তারপর সে হামানকে বলল যে এই 2 বস্তা স্বর্ণ মুদ্রা সে বাদশার কাছে নিয়ে যাবে। হামান রাজি না হলেও ফেরাউনের লুকায়িত বুদ্ধির কাছে সে হেরে গেল। আর পরদিন বাদশার সামনে সেই 2 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে হাজির হলো। বাদশাহ বলল, বস্তায় কি? ফেরাউন বলল, আমি 2 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। তখন দরবারের সবাই তাকে বকতে লাগলো। বাদশাহ তখন জানতে চাইলো যে সে কিভাবে এত স্বর্ণ মুদ্রা পেল। তখন ফেরাউন বলল, লাশ দাফন করা থেকে আমি এটা আয় করেছি। আমি চাই এই স্বর্ণ মুদ্রা আপনি না খেয়ে থাকা গরিবদের দান করুন ও এর মারফতে সবার খাজনা মাফ করে দিন।
এ কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। বাদশাহ খুব খুশি হয়ে গেল। এরপর হতে সারা দেশে প্রচার হয়ে গেল ফিরআউনের মহত্ব। সবাই ফিরআউনকে মিশরের সবচেয়ে ভালো মানুষ বলে গণ্য করতে শুরু করলো। তারা ভাবতে লাগলো যে ফিরআউনের মতো কেউ যদি মিশরের বাদশাহ মানে দ্বিতীয় রামেসিস হতো খুব ভালো হতো। এর কয়েক মাস পরে মিশরের বাদশাহ মারা গেলেন। এরপর দরবারে একটা মিটিং এর আয়োজন করা হলো। ওই মিটিং এ সবাই সিদ্ধান্ত নিল যে ফিরআউন হবে মিশরের বাদশাহ। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত সে হয়ে গেল দ্বিতীয় রামেসিস, সমস্ত মিশরের বাদশাহ। কিন্তু কেউই তো জানতো না যে ফেরাউন ছিল কত বড় বাটপার শয়তান। এদিকে ফেরাউন মিশরের বাদশাহ হয়ে নানা চালাকি করে বন্ধু হামানকে তার মন্ত্রী বানিয়ে ফেলল। সে হঠাৎই জানিয়ে দিল যে এ বছর সকলের খাজনা মাফ করে দিতে